হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি ডিম কষা। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই ডিম কষা রেসিপিটা কি করে তৈরি করলাম চলো চটপট দেখে নেওয়া যাক। আমি এখানে ফুল বয়েল ডিম নিয়েছি 6টা। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন আর একটু হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ডিমগুলো ভাজা হতে থাকুক। আমি এখানে একটা কাঁচা মশলার পেস্ট বানাবো। রসুন দিচ্ছি, 1 ইঞ্চি আদা, একটা গোটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নেব। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বড় গোটা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি নুন। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে আসলেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কমই দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এখানে যে কাঁচা মশলাটা করেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলে মশলাটা ভালো কষানো হয়। মশলার যত কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নিলাম। আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। তোমরা যে যতটা গ্রেভি রাখবে সেই বুঝেই গরম জলটা দিও। একটু ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট রাখার পর ঢাকাটা সরিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি, খানিকটা টেনেও গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আমি এখানে প্লেটে সার্ভও করে নিয়েছি। একটা লঙ্কা চিড়ে নিয়েছি গার্নিশের জন্য, একটু ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু রেস্টুরেন্টকেও হার মানিয়েছে। তোমরা রেসিপিটি ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে অনায়াসে পরিবেশন করতে পারো।